শুভ সকাল, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি এটা শেয়ার করে দাও আমার পেজে, হ্যাঁ, প্রথমটা। তারপর আমাকে দিয়ে যাবে। তো আশা করছি ভালো আছেন। জুয়েল ভাই কাঁপতেছে, এটা এরকম হচ্ছে, আপনি কিন্তু এটা করতে পারেন না, তাই না? তো আশা করছি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুব বেসিক একটি ব্যাপার, করোনা ঘরে প্রবেশ করবেন কিভাবে। এটি নিউ ইয়র্কের জন্য হয়তো আমি অনেক আগে বলেছিলাম, অনেকে হয়তো এই ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না। আপনারা জানেন যে আমরা সকালের যে সেশনটি করি সেইটি সাধারণত আমরা বাংলাদেশের যারা দর্শক তাদেরকে টার্গেট করে আমি সাবজেক্টগুলো সেট করি। তো আজকের সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট বেছে নিয়েছি যেটি খুব বেসিক একটি সাবজেক্ট। তো আমি এটি নিয়ে কথা বলেছি প্রায় 1.5 মাস আগে বেশ কিছু মানুষের সামনে, আপনারা যারা দেখেননি তাদের জন্য লাভবান হবে। তো সেইটি নিয়ে আর বিকালের সেশনটি আমরা করি সাধারণত যারা যুক্তরাষ্ট্র প্রবাসী যারা দর্শক আছেন তাদের ক্ষেত্রে। তো আসুন আজকের এই পরিস্থিতি নিয়ে একটু প্রথমে কথা বলি। প্রথম কথাই হচ্ছে যে নিউ ইয়র্কের অবস্থা কী। নিউ ইয়র্কের অবস্থা আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি, এটি সত্য। যদিও মৃত্যু সংখ্যা কমছে না, একটি জায়গায় রয়েছে, ওঠানামা করছে, যেটি আশঙ্কা করা হয়েছিল সেইটি হচ্ছে। তো কেন এটি হচ্ছে? এটি হচ্ছে আসলে প্রচুর মানুষ, ধারণ ক্ষমতার থেকে প্রায় 3 গুণ মানুষ রোগী, হাসপাতালগুলো ভর্তি। এর মধ্যে দেখা গিয়েছে 1/4 মানুষই হচ্ছে লাইফ সাপোর্টের রোগী। এবং উপাত্ত বলছে লাইফ সাপোর্টের প্রায় 90%, অর্থাৎ প্রতি 10 জন লাইফ সাপোর্টের রোগীর মধ্যে একজন দেখা গিয়েছে যে লাইফ সাপোর্ট থেকে আসতে পেরেছে, বাকি 9 জনই ফেরত আসতে পারছে না, অথবা তারা লম্বা সময় থাকছে সেখানে। তো এই জায়গাটিকে একটি ভয়ের ব্যাপার, এক। আর 2 হচ্ছে অনেক রোগী যুক্তরাষ্ট্রের নার্সিংহোমে আছে, তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটুকু দেখা দিয়েছিল এবং এটি সত্য হচ্ছে, যে কারণে এই পরিস্থিতিটি তৈরি হচ্ছে। তবে কমিউনিটি লেভেলের যে মৃত্যু সেইটি তেমন একটি নেই। প্রথম দিকে আমরা বেশ কিছু মৃত্যু দেখেছি কমিউনিটি লেভেলে। এই কমিউনিটি লেভেলে এখন মনে হচ্ছে আমরা যারা ডাক্তারি করি তাদের এই কমিউনিটি লেভেলের এক্সপিরিয়েন্স বেশ খানিকটা ভালো। মানুষ আক্রান্ত হচ্ছে খুব কম কমিউনিটি লেভেলে, যার কারণে হাসপাতালগুলোতেও যাচ্ছে কম। আর বাংলাদেশের পরিস্থিতি আমার চোখে যা দেখি, আমি প্রতিদিনই বলি আপনাদেরকে, দেখুন এই সংখ্যাটি দিয়ে আপনারা যেন বিচার না করেন। আজকেই যদি 5 লক্ষ মানুষকে টেস্ট করেন, কালকেই দেখবেন যে আপনারা পাচ্ছেন 50,000 মানুষ হয়তো বা। ব্যাপারটি একটি ধারণা দিলাম, কিন্তু ব্যাপারটি কিন্তু তা নয়। এই সংখ্যা বাড়বে, কমবে না। যত বেশি টেস্টিং করা হবে তত বাড়বে। আপনাদের আশেপাশে এই মুহূর্তে অনেক লুকায়িত বা যাদের লক্ষণ নেই এরকম অনেক করোনা পেশেন্ট আছে এই মুহূর্তে। তাই আপনারা এই সংখ্যাগুলোকে ফলো করে ভয় না পেয়ে আপনারা নিজেরা কিভাবে প্রস্তুতি নেবেন মিনিমাম সেইটি করুন, সেইটি করাটি প্রয়োজন বেশি আমি মনে করি। আপনাদের কাছে আমি বারবার বলছি, সংবাদগুলোর দিকে কম তাকান, নিজেদেরকে সময় দিন, নিজেরা বাড়িতে থাকুন, নিজেরা মাস্ক বানান, নিজেরা মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করুন। এইগুলো আমরা চাই এই মুহূর্তে। এরপর যা বলছিলাম, আজকের যে বিষয়, আসুন সেইটি নিয়ে কথা বলি। খুব বেসিক একটি বিষয়, সেইটি নিয়ে চিঠি এবং খাওয়া। ওকে, আসুন ঘরে প্রবেশ করার প্রস্তুতি। প্রথম অংশ কি? প্রথম, when you return home try not to touch anything. yes, এটি সত্য কথা। ঘরে যখন ফিরবেন, বাড়িতে যিনি আছেন তাকে কল দিয়ে বলুন দরজাটি খুলতে, আপনাকে যেন কলিং বেলটি পর্যন্ত টিপতে না হয়। এটি সত্য কথা। এবং ঢোকার পরে আপনি জুতা যখন খুলবেন, বেশিরভাগ মানুষই জুতোটা বাহিরে রাখা উচিত, যদি সম্ভব হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে কম দামি জুতোটি নিয়ে যাবেন, যেন আপনার এই জুতোটি বাহিরে রাখতে পারেন। কমপক্ষে 1 দিন বাহিরে থাকবে এই জুতাটি। এই জুতা যেন বাড়িতে না যায়। আর বাড়ির ভিতরে ঢুকলেও অবশ্যই একটি পলিথিনের ভিতরে আপনি নিজে ঢোকাবেন, প্যাক করে সাইডে রেখে দেবেন, খুব জরুরি। অথবা বাথরুমে যে ধুয়ে তারপর একটি বাইরে বারান্দায় রেখে দিন। এরপর
disinfect your pet's paws if you take him out of work. যদি আপনি পশু পাখি নিয়ে হাঁটতে বের হন তাদেরকেও সেইভাবে পরিষ্কার করুন, তাদের পায়ের তালুগুলো, শরীরের যতটুকু অংশ ক্লিন করা যায়। এরপর আসুন, আপনার যে কাপড় রয়েছে সেটি অনেকেই লম্বা কাপড় পরে এখন বের হয়, সেটি দেখেছি, সেইটি আপনি একটি পলিথিনে ব্যাগে করে আপনি বাইরে রাখুন কিছুক্ষণের জন্য, অ্যাটলিস্ট একদিন রাখা উচিত। আপনার হাতে ঘড়ি, সেইটিকে অ্যালকোহল সরব দিয়ে মুছে ফেলুন, যদি থাকে অর্নামেন্টস থাকলে সেগুলোকেও সরিয়ে ফেলুন, সেগুলো বহন করতে পারে এই জীবাণুটি। হাতে যদি কোনো ব্যাগ থাকে, বাজারে ব্যাগের কথা বলছি না, অন্য ব্যাগ, অবশ্যই সেইটিকে আলাদা করে রাখুন। এই মুহূর্তে এই প্রিকশনগুলো, সাবধানতাগুলো অবলম্বন আপনাকে করতেই হবে, মনে থাকবে আশা করছি। আর বাজারের ব্যাগ কিভাবে প্রসেস করবেন সেটি নিয়ে আমরা আগেও বলেছি। এরপর যা যা সাথে ছিল, যে ব্যাগগুলো এনেছেন সেগুলো দরজার কাছে আলাদা করে রাখুন, একটি বক্সের ভিতরে রাখুন, যেটি কেউ ধরবে না, 24 ঘন্টা কমসে কম সেইভাবে চলতে হবে। এরপর যদি সম্ভব হয় শাওয়ার করুন, গরম পানি দিয়ে হালকা শাওয়ার করুন, এবং যেই কাপড় চোপড়গুলো পরে গিয়েছিলেন সেগুলো সেই পলিথিনের ভিতর ঢুকিয়ে ফেলুন। যে টাওয়েলটি দিয়ে আপনি গা মুছলেন সেটিও গরম পানি দিয়ে আপনি ধুয়ে ফেলুন পরিষ্কার হবার জন্য। এটি কোনো উপায় নেই, আপনি বাড়িতে আসছেন হয়তো বাহির থেকে কাজ করে বা ঘুরে ফিরে বা যেই হোক, এটি করতেই হবে। আর যারা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করেন, যেমন ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মী, পুলিশ ভাইয়েরা, সামরিক বাহিনীর ভাইয়েরা, তাদের জন্য বলছি, তাদের পরিবার যদি সম্ভব হয় এই মানুষগুলোকে এই 1-1.5 মাস একটি আলাদা রুম দিন, যেন তারা আপনাদেরকে সাথে মেশার সুযোগ কম থাকে। কিছু করার নেই, সবাইকে বাঁচাতে হলে একটু টাফ ডিসিশন নিতেই হবে। এবং অনেক বাড়িতে আমি দেখছি যে অনেকেই এইভাবেই ফলো করে, কিছু করার নেই। ওয়াশ ইউর ফোনস অ্যান্ড গ্লাসেস। আই গ্লাস, ফোন একটি ট্রের মতো রাখবেন, খুলে অ্যালকোহল সোয়াব দিয়ে, আপনি গ্লাভস পরা অবস্থায় অ্যালকোহল সোয়াব দিয়ে মুছুন। মুছেই ব্যবহার করবেন না, মুছে ফেলে রাখুন 10 মিনিট, এটি অবশ্যই জরুরি। আপনি বাহির থেকে যাই এনেছেন স্প্রে করুন, অথবা সাবান মিশ্রিত পানি দিয়ে মুছতে পারেন, অথবা অ্যালকোহল সোয়াব দিয়ে মুছতে পারেন। এটিকে জীবাণুমুক্ত করতে হবে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এরপর আছে ওয়াশ ইউর ফোন গ্লাসেস উইথ সোপ অ্যান্ড ওয়াটার অ্যালকোহল, এটিও বলেছি। এটি ক্লিন সারফেসেস বলেছি। এরপর আসুন, যে গ্লাভসটি আছে এই গ্লাভসটিকে খুলে ফেলতে হবে। কিভাবে গ্লাভসটি খুলে ফেলবেন আমি বলছি। আমাকে 2টা গ্লাভস দেন তো ভাইয়া। গ্লাভস খোলারও নিয়ম আছে, এটি একটি নির্দিষ্ট নিয়মে গ্লাভসটি পরতে হবে এবং খুলতে হবে। আমি যেভাবে খুলবেন সেটি বলতেছি। ভাই আমার ওটা ধরবেন কেন, এটা তো নাড়াচাড়া এরকম করতেছে, আপনার কাছে মনে হচ্ছে, আমি তো যখন ভিউ করি আমার চোখ কাঁপে। একটু রেসপন্সিবল হতে হবে আমাদেরকে, হ্যাঁ, সারা জীবন মানুষের সামনে থাকবে। দেখুন, গ্লাভস তো অনেকেই পরি, বাহির থেকে যখন আসলাম আপনি কিভাবে খুলবেন? আমি যদি এরকম করে খুলে ফেলি তো আমার এই জায়গাগুলো ইনফেক্টেড হলো, তাই খুব সাবধানে। দেখুন, গ্লাভসটি এভাবে ধরে খুললেন, রাইট, ঠিক একইভাবে এভাবে ধরে খুলবেন, খুলে তারপরে দিন এটি গার্বেজ করে দিন। সাবান দিয়ে হাত ধুতে হবে 20 সেকেন্ড এরপরে। খুব ইম্পর্ট্যান্ট এটি ব্যাপার, মনে রাখবেন। আপনি যত কিছুই করেন, আচ্ছা এটিতে না যায় তার আগে বলি, বাহির থেকে যখন চিঠিগুলো আনবেন, আপনার বাড়ির সামনে যে চিঠি থাকে বা কোনো ধরনের ডেলিভারি থাকে, অবশ্যই গ্লাভস ব্যবহার করে এটি বাহির থেকে আনবেন, একটি ট্রের মধ্যে রেখে দিন 24 থেকে 48 ঘন্টা। আপনি জানেন না যে কে এটিকে হ্যান্ডেল করেছে, পত্রিকা রেখে দিন 24 ঘন্টা, কোনো অসুবিধা নেই। সাধারণত 4 থেকে 6 ঘন্টা এগুলোর উপরে থাকে জীবাণু, তো এটি মনে থাকবে নিশ্চয়ই। ডেলিভারি যেগুলো আসে সেগুলোও একই অবস্থা, এগুলো আপনারা জানেন না কে ধরেছে, কতক্ষণ আগে ধরেছে, কে কাশি দিয়েছে, হাঁচি দিয়েছে,
এইটিও খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এরপর খাদ্যদ্রব্য যখন ডেলিভারি আসে, অনেক সময় এখন বাংলাদেশের মানুষও খাদ্যদ্রব্য ডেলিভারি আনছেন, গরম পিৎজা, প্যাকেটটি ইনফেক্টেড থাকতে পারে, খাদ্য ইনফেক্টেড থাকার কথা নয়। তো আপনি গ্লাভস দিয়ে খুলবেন, খাবারটি একটি ট্রেতে রাখবেন, আর মোড়কটি বাহিরে রেখে আসুন, পরে আপনি 24 ঘন্টা পরে এটিকে ধরবেন। এটির সাথে আপনার নিজস্ব কোনো ব্যবসা নেই। দেখুন, আমি যা বলছি এগুলা মনে হতে পারে পাঠ্যপুস্তকের ব্যাপার, কিন্তু এটি এভাবেই চলতে হবে আগামী 1 মাস। এভাবেই ডাক্তারদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের রোগীদের সাথে কমিউনিকেট করো, সাবধানে অবশ্যই চলতে হবে, না হলে কিন্তু হবে না। আমি সবাইকে বলছি যে দেখুন, আপনি সব কিছু ডিসইনফেকশন একদম ভালোভাবে করা সম্ভব নয়, কিন্তু যত বেশি এগুলো ফলো করবেন তত বেশি আপনার সুস্থতা সম্ভব। আর বাড়িতে একজন মানুষ যদি বাহির থেকে নিয়ে আসেন, বাড়ির যে বাকি 4 জন 5 জন 6 জন সদস্য আছে তাদের জন্য ব্যাপারটি খারাপ, সত্য কথা বলছি। এখন আসুন অল্প কিছু কাজকর্ম নিয়ে কথা বলি, যেগুলো আমি সবসময় বলি, মানবিকতা দেখাতে হবে, মানবিকতা দেখাতে হবে, মানবিকতা দেখাতে হবে। আপনারা এই মুহূর্তে যদি শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে হবে না। সরকার তার জায়গা থেকে যা বলার তারা চেষ্টা করছে, বলছে। মাননীয় প্রধানমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন, কিন্তু আমরা যদি ভুলগুলো করে ফেলি সরকার বা প্রধানমন্ত্রী কিচ্ছু করতে পারবে না। তারা তাদের মতো করে চেষ্টা করছে, আমরা আমাদের মতো চলুন কাজগুলো করি, যেন সরকার এবং প্রধানমন্ত্রীর কাজগুলো, মন্ত্রিপরিষদের কাজগুলো, অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো ইজি হয়। আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো কিন্তু পত্রিকায় লেখালেখি করব ম্যানেজমেন্ট নিয়ে, এটি হবে না। আমরা চলুন আমাদের কাজগুলো করি। মানবিকতার ছোট্ট একটি উদাহরণ দিই। থাইল্যান্ডে আজ যা হয়েছে, একদল নাপিত, হেয়ারড্রেসার, তারা হাসপাতালে গিয়ে রোগীদের চুল কেটে দিয়ে এসেছে। তাদেরকে সেইভাবে গাউন দেয়া হয়েছে, তাদেরকে সেভাবে পিপি দেয়া হয়েছে, তারপর তারা করেছে। দেখুন, জীবিত রোগীদেরকে নাপিতরা গিয়ে চুল কেটে আসছে, আর আমরা বাংলাদেশে মৃত বাবাকে রাস্তায় ফেলে আসছি। আশা করছি ডাক্তার সাহেবরা কাজটি করবে। আমি পুত্র হয়ে আমার মায়ের সেবা করতে পারিনি, কিন্তু আমি আশা করছি আমার মায়ের সেবা আমার ডাক্তাররা করবে। হ্যাঁ, ডাক্তাররা করবে, আপনারাও তাদের পাশে থাকুন। তারা কিন্তু বলছে না যে আমার ভিজিটটি দেন আগে, তারা বলছে আমাদের পাশে মানবিক হয়ে একটু আসুন, এটি বড় জরুরি। আমরা যারাই আমাদের আশেপাশে এই স্বাস্থ্যকর্মীগুলো আছে, চলুন তাদের পাশে দাঁড়াই, একটি বেলার খাবার দিতে পারি। এটিতে তারা যে খাবারের অভাবে আছে তা নয়, কিন্তু তারা বুঝতে পারবে যে তাদের পাশে দাঁড়াচ্ছে মানুষ। ছোট ছোট এক্সাম্পলগুলো আমরা একটি সংগঠন, যুক্তরাষ্ট্রের শেখ রাসেল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আগামীকাল অথবা পরশু কোভিড হাসপাতালের সামনে আমরা যাচ্ছি তাদেরকে রেকগনাইজ করার জন্য। তাদেরকে আমরা ইফতার দিব স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য, শুধু ডাক্তার নয়, নার্স, দারোয়ান যারা আছে তাদের জন্য। তো আপনারাও কিন্তু করতে পারেন ব্যাপারটি, সিম্পল জিনিস। একজন নাপিত যদি জীবিত কোভিড পেশেন্টের সামনে গিয়ে তার চুল কেটে দিতে পারে, আমরা কেন পারবো না তাদের পাশে দাঁড়াতে? মানবিক ভূমিকা ছাড়া আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না। কত পুলিশ সদস্য এখন আক্রান্ত হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমি ব্যক্তি উদ্যোগে আগামী পরশুদিন 200 পুলিশ ভাইদের ইফতার দিচ্ছি যারা রাস্তায় কাজ করবেন। ঢাকায় আমাদের টিম আছে, তারা এটি করছে। তো আপনারা সবাই যে যেভাবে পারুন এগিয়ে আসুন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাইলে আমার একটি প্রতিষ্ঠান কাজ করছে মাঠে ঘাটে, coronaseva.com, সেটির মাধ্যমে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারেন। যুক্তরাষ্ট্রে যারা আমার সাথে কাজ করতে চান, আপনারা চাইলে SMS এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বেচ্ছাসেবক হিসেবে, বা যেভাবেই খুশি আপনাদের। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 718-844-3360, 718-844-3360। দেখুন, এরকম একটি যুদ্ধে সরকার একা পারবে না, আপনি একাও পারবেন না। সমষ্টিগতভাবে যার যার রোল প্লে করতে হবে। আসুন আমরা সেই রোলটি প্লে করি। যেখানে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, শেয়ার দিন। আসুন কিছু প্রশ্নের উত্তর দিই। ভুলে যাই প্রশ্নের উত্তরগুলো দিতে।
মোটরসাইকেল নিয়ে কিভাবে অফিস করব যদি একটু জানাতেন। হ্যাঁ, সর্বাধিক প্রোটেকশন নিতে হবে মোটরসাইকেল আপনাদের জন্য। যারা দৌড়ান, বাইরে ব্যায়াম করতে যান, তাদের বেলায়ও এটি সত্য। আপনারা যখন দৌড়াবেন ডিস্টেন্স 6 ফিট, সেই ক্ষেত্রে 10 ফিট হওয়া উচিত। কেন? কারণ তখন যদি কেউ হাঁচি দেয় বা কাশি দেয় বা কথা বলে, তখন এই ভাইরাসটির দূরে যাবার সম্ভাবনাটুকু আর একটু বেশি থাকে। যতটুকু সম্ভব কভার করুন, গগলও ব্যবহার করুন। কবে নাগাদ করোনা পৃথিবী থেকে বিদায় নেবে? বিজ্ঞানীরা যেভাবে এটির পেছনে লেগেছে, আমার মনে হয় না এটি খুব বেশি দিন থাকবে। শুধু তাই নয়, বিধাতারও একটি প্ল্যানই এমন। দেখুন, চায়নাতে যখন হলো এটি মোটামুটি সিরিয়াসভাবে হলো, ইটালিতে হলো আরও সিরিয়াসভাবে, আমেরিকাতে হলো আরও সিরিয়াস, এখন ইন্ডিয়াতে আছে, বেশ কমে এসেছে, বাংলাদেশেও আরও কমবে। এটি আমি মনে করি ভাইরাসের বৈশিষ্ট্যই এটি। এটির ভিরুলেন্সি বা শক্তি আস্তে আস্তে মডিফাই হতে হতে এটি কমে আসে। ঠিক যেমন আমি সবসময় উদাহরণ দিই যে যখন টর্নেডো বাংলাদেশে আসে, তখন এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু হয় খুব বাঘের মতো, উড়িষ্যায় এসে এটি 10 নম্বর সিগন্যাল, সুন্দরবনে এসে এটি 7 নম্বর হয়ে যায়, মাটিতে ঢুকে এটি 2 নম্বর সিগন্যাল হয়। তো আমার মনে হয় আমরা সেই রকম জায়গাতে আছি এখন। তারপরও আমরা যদি নিজেদের কাজগুলো না করি, কোনো লাভ হবে না। আমরা নিজেদের কাজগুলো করে চলুন। গরুর মাংস খাওয়া যাবে কিনা? যাবে, যদি আপনি সুস্থ থাকেন। মাস্ক পরে থাকলে দম বন্ধ হয়ে আসে, উপায় নেই। এটি আপনাকে প্রোটেকশন করবে। হঠাৎ করে আমার খুব জ্বর, করোনা টেস্ট পজিটিভ পাওয়া গেছে, কিন্তু কখনো কোনো লক্ষণ নেই। হ্যাঁ, এইটি নিয়ে আমি কথা বলবো, খুব সম্ভবত আজ রাতে না, আগামীকাল রাতে হয়তো কথা বলবো। যারা যুক্তরাষ্ট্রে আছেন এখন, তারা সবাই টেস্ট করছেন, এটি নিয়ে আগামীকাল রাতের বিষয়। এটি টেস্ট পজিটিভ, লক্ষণ নিয়ে আমার কি করা উচিত, খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় এটি নিয়ে। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আমেরিকায় যেমন মৃত্যুর ম্যাচুলের সামনে, বাংলাদেশে কি এমন হওয়ার আছে? আমি মনে করি না। বিধাতা আমাদেরকে পছন্দ করেন, এটি আমি জানি। তাছাড়া আমরা মানুষগুলো খুব মাঠে ঘাটে যেভাবে যুদ্ধ করি, আমাদের শরীর মনে হয় বেশ ভালোই স্ট্রং। তাছাড়া ভাইরাসের যে পাওয়ার, সেটিও কিন্তু অনেকাংশে কমে এসেছে। তো তাই আমি আশাবাদী হতে চাই। তার মানে এই নয় যে আমরা শুধু আশার উপরে ভর করে ঘর বানাবো, তা হবে না। আমার বাসা মেইন রোডের 4 তলায়। আমি প্রতিদিন 2 বার জীবাণুনাশক স্প্রে করি। বাবু আছে না, অসুবিধা নেই ভাই, বাড়িতে যদি থাকেন আবদ্ধ, আপনার কোনো অসুবিধা হবে না। করোনা 19 ভাইরাস কত সময় পর পৃথিবী থেকে বিদায় নেবে? প্লাজমা থেরাপি সম্পর্কে বলুন। জি, প্লাজমা থেরাপি সম্পর্কে গত পরশুদিন আমি বিস্তারিত বলেছি, দেখুন প্লিজ। ব্লিচিং মিশ্রিত পানি দিয়ে স্প্রে করলে জীবাণু যাবে, কিন্তু ব্লিচিং যখন বাতাসে আসে উড়ে, তখন কিন্তু আপনার শ্বাসের জন্য খারাপ, আপনার অ্যাজমা অ্যাটাক হতে পারে, চোখের জন্য খারাপ, এটিও হতে পারে। টাকা, টেক্সটাইল টাকা ও ব্যবহারে কতক্ষণ থাকে করোনা? 8 ঘন্টা, 4 থেকে 8 ঘন্টা। বাংলাদেশে বলছেন 97 রোগীর সিমটম বোঝা যাচ্ছে না, একটু বলবেন স্যার? 97% নয়, 20% মানুষের লক্ষণ বোঝা যায় না। কিন্তু বাংলাদেশের মানুষজন একটু লুকোচুরি করে এই ব্যাপারে, কারণ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে সেইটির কারণে। এটি শুধু বাংলাদেশ যে তা নয়, আমি বলবো আমেরিকাতেও এই কাজটি হয়েছে। প্রথম দিকে ধরুন 99% মানুষের করোনা নেই, এখন হঠাৎ করে আপনার পাশের লোকটি করোনা, আমরা তখন ঝাঁপ দিয়ে দূরে চলে গিয়েছি। এইটিই স্বাভাবিক। কিন্তু যখন দেখা গেল ঘরে ঘরে করোনা, তখন মানুষ বরঞ্চ বলতে চায় যে আমার করোনা হয়েছে, কাছে এসো না। ব্যাপারটি এরকমই। তো এইটি মানুষ বলতে চায় না, এইটি একটি স্বাভাবিক কথা। এইটি নিয়ে টেনশন করার কিছু নেই। আসুন আমরা নিজেদের প্রোটেকশন নেই। গরম পানি দিয়ে ধুয়ে কি চলে যাবে স্যার জামা কাপড়? সাবান দিয়ে ধুতে হবে, সাবান, পচা সাবান, ক্ষারযুক্ত সাবান, সেইটি দিয়ে ধুতে হবে। পানির সাথে অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে গোসল করব কি না? না, অ্যান্টিসেপটিক না, সাবান হলেই চলবে। আরেকজন প্রশ্ন করেছিলেন, স্যার খাবারের পানির সাথে ডেটল মিশিয়ে খাবো কি না? না ভাই, এটি নিরাপদ নয়, এটি কখনোই করা যাবে না। 29,000 লোক আক্রান্ত। জি আচ্ছা, যুক্তরাষ্ট্রের অবস্থা ভালো আমি বলছি, অথচ কেন খারাপ হচ্ছে? 29,000 লোক। হ্যাঁ, বিভিন্ন স্টেটে কিন্তু এগুলো ছড়াচ্ছে,
এবং বারবার যেটি বলা হচ্ছে নতুন আরেকটি পিক আসতে পারে যখন মানুষ বাড়ি থেকে বের হয়ে আসবে। সেই পিকটি এত তাড়াতাড়ি নয়, আরও 1-1.5 মাস পরে আশা করছে বিজ্ঞানীরা যে আসবে, যখন মানুষ পুরোদমে বাহিরে আসবে। তাই এই যে নতুন আক্রান্ত, এরা কিন্তু নতুন নতুন আক্রান্ত নয়, এরা আরও টেস্ট করা হয়েছে তাতে বের হয়ে আসছে। ঘরে ঘরে কিন্তু এখনও প্রচুর করোনা রোগী আছে যারা টেস্ট করেনি। আমি এখনও বিশ্বাস করি, আমার মনে হয় 90% করোনা রোগী এখনও টেস্টই হয় নাই, কারণ টেস্ট ছিল না, মানুষজন ঘরে বসে সাফার করেছে। এখন কিভাবে বলবেন যে এর করোনা ছিল? তাই এই সংখ্যাগুলোর পিছনে চলুন আমরা না দাঁড়াই, আমরা মানুষজন ওভারঅল অনেক ভালো হয়েছে সেইটিকে পজিটিভ হিসেবে নিই। যা বলছিলাম যে মানবিকতার কথা শেষ মুহূর্তে আমি বলি, আসুন সবাই আমরা মানবিক আচরণ করি, মানবিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াই, আর এইভাবেই আমরা আলো দেখব একদিন, আশা করছি। সেইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার দিন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।